আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা পাওয়ার পয়েন্ট 2013 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আজকে আমরা ড্রয়িংয়ের যে বাকি অপশনগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন, আমি যদি এখানে কিছু একটা লিখে নিচ্ছি। দেখেন, এখন এই যে আমরা এর আগেও যে ভিডিওতে দেখিয়েছি, এই যে আমাদের এই শেপগুলোর কাজ, ব্লক অ্যারো, তারপরে আপনার বেসিক শেপ, এগুলার লাইন্স, এগুলোর কিন্তু আমরা এর আগেও অনেক ভালোভাবে বিস্তারিতভাবে দেখাই দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরা ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে, প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন আজকে আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে, দেখেন এখানে এই যে স্টারসের একটা অপশন আছে। আমরা যদি চাই আমাদের প্রেজেন্টেশনটা একটু সুন্দর করতে, আমরা স্টার দেখেন এটা কিন্তু আমরা দিতে পারবো। এটা দিয়ে আমরা ছোট বড় সব কিছু করে আমরা সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবো। এটার কিন্তু আমরা আবার কালারও চেঞ্জ করতে পারবো। দেখেন ফরম্যাটে গেলে এই যে দেখেন কালার চেঞ্জ হবে, দেখছেন শেপের ফিল কালারে যে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার আউটলাইনটা চেঞ্জ করতে পারবেন, ইফেক্টও কিন্তু দিতে পারবেন। এই যে দেখছেন ইফেক্টও কিন্তু হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা এগুলা এখান থেকে কালার চেঞ্জ করে সুন্দরভাবে তৈরি করতে পারবো। এরপরে দেখেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে, আমরা এই ইয়েটা দেখাই। এই যে আমরা যদি এটা দিয়ে কিছু একটা বানাইতে চাই, দেখেন বানাইতে পারবো। এই যে দেখেন যে শেপটা আমরা এখানে নিলাম, এটার এই যে মাঝখানে ঠোঁটের মাঝখানে দেখেন একটা কিন্তু পয়েন্ট আছে।
এই পয়েন্টটা দিয়ে আপনারা কিন্তু এটাকে যদি আপনাদের স্মাইলের কোনো কিছু তৈরি করার প্রয়োজন হয় দিতে পারবেন। যদি মনে করেন না আমার স্মাইল না, আমার একটু মানে মুড খারাপ, তাহলে এটা এভাবে করলে দেখেন আপনি কিন্তু এইরকমও মানে দুঃখের কি কোনো কিছু তৈরি করতে পারবেন। এরকম 2 রকমের কাজই কিন্তু এখানে করা যাবে এই শেপটার মাধ্যমে। এরপরে আরেকটা যেটা আছে শেপ দেখেন, সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই দেখেন এই শেপগুলোও কিন্তু নিতে পারবেন। দেখেন এই যে, ঠিক আছে, এই শেপগুলো আপনি এটা দিয়ে রোটেট করতে পারবেন। এই যে আপনি যদি এভাবে রোটেট করতে চান রোটেট করতে পারবেন। এরকম করে কোনো কিছু যদি মেনশন করে আপনি দেখাইতে চান তাহলে কিন্তু এর মাধ্যমে এই যে দেখাইতেও কিন্তু এভাবে দেখাইতেও পারবেন এটার মাধ্যমে। তো এভাবে আরও অনেক অনেক শেপ কিন্তু এখানে আছে যেগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এগুলোকে আপনাদের যেটা করতে হবে অবশ্যই ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর শেপগুলো দিয়ে সুন্দর সুন্দর কিছু তৈরি করতে পারবেন। এরপরে দেখেন একটা আছে আমরা যদি এই শেপটায় নিয়ে দেখেন, এই যে দেখছেন, এই যে একটা শেপটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে দেখেন এই শেপটাকে আমরা চাইলে অন্যভাবে কিন্তু তৈরি করতে পারবো। কিভাবে দেখেন, এই যে পয়েন্টটা আছে আমরা যদি এখানে যদি এই দেখেন এভাবে কিন্তু দেখেন তৈরি করতে পারবো। আবার এটা যদি আর একটু যদি কমায় দেই দেখেন বাড়াই দিতে পারবো, আর একটু যদি কমায় দেই তাও করতে পারবো। দেখছেন, আরেকটু যদি আমরা করে দেই তাহলে দেখেন একটা বৃত্তই কিন্তু হয়ে গেছে। দেখছেন, পুরো একটা বৃত্ত হয়ে গেছে। তো এভাবে দেখেন কত সুন্দর সুন্দর করে আপনারা এই শেপগুলো দিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এভাবেও কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবো। এই যে দেখেন এই শেপগুলো দেয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন এই যে এই শেপটা, এগুলা দিয়ে আপনারা যেটা করতে পারবেন, আমরা যদি এইটা নেওয়ার পরে যদি আমরা এখানে কিছু লিখি, লেখার পরে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে দেখাই দিচ্ছে। এখন এটাকে যদি আপনি একটু সরে এটার মাথার উপর দেন তাহলে কিন্তু এখানে আপনি যদি কিছু লেখেন, ধরেন হাই, আমরা কিছু একটা লিখে দিলাম, তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে একে আমরা কি হাই দিলাম বা হাই জানাচ্ছি। তাহলে এভাবে কিন্তু শেপগুলোতে আপনি সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতে পারবেন। এবারে এটার কিন্তু আমাদের অবশ্যই কালার কিন্তু এই যে চেঞ্জ হবে, কালার চেঞ্জ মানে আগের ভিডিওগুলোতে আমরা যেগুলো দেখেছি সেগুলো সবই সেম টু সেম, শুধু শেপগুলো কিন্তু আলাদা। এই যে কালারগুলোও চেঞ্জ করতে পারবেন, এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। এরপরে দেখেন যেটা আছে সেটা হচ্ছে আমরা এগুলা তো সুন্দরভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখেন অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটা কি, আমরা যদি অ্যাকশন বাটনে ক্লিক করি তাহলে আমরা এটাতে ক্লিক করলাম। দেখেন অ্যাকশন বাটনে ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা চলে আসলো। এখানে দেখেন প্রিভিয়াস স্লাইড দেওয়া আছে। আপনারা এখানে স্লাইডটা নেক্সট স্লাইডও দিতে পারেন, প্রিভিয়াস স্লাইডও দিতে পারেন। আমরা যে নেক্সট স্লাইডটা দেওয়ার পরে এইখানে দেখেন এখানে সাউন্ডের কথা বলা হয়েছে, এখান থেকে আপনার সাউন্ডও কিন্তু দিয়ে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি যে সাউন্ড আপনার প্রয়োজন এটা তৈরি করতে, এখানে আমরা যে ওকে করে দেই, করার পরে আমরা এখন এখানে যদি ধরেন ক্লিক করি তাহলে কি হবে, আমাদের নেক্সট এটার পরে আমাদের নেক্সট যে স্লাইডটা আছে সেটা কিন্তু আমাদের এখানে শো করবে। তার মানে আপনি যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করবেন, করার পরে সেটা আপনি যখন শো করবে, শো করার পর আপনি যখন নেক্সটে যাবেন তখন আপনি এখানে ক্লিক করলে আপনার নেক্সট যে স্লাইডটা আছে বা যে ইয়েটা আছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। আপনি এভাবে কিন্তু অনেক যত স্লাইড থাক না কেন আপনি একটার পর একটা শো করে দেখাইতে পারবেন। এরপরে দেখেন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভিডিও। হ্যাঁ, আপনার মুভি বাটন, হ্যাঁ অ্যাকশন বাটন, ইটস মুভি বা ভিডিও। আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান বা এখানে দেখাইতে চান, ধরেন আপনি কোনো প্রেজেন্টেশন তৈরি করছেন, এখন এর মাঝে আপনি কোনো একটা ভিডিও দেখাতে চাচ্ছেন, তাহলে এর মাঝে যদি ভিডিও দেখাতে চান তাহলে আমাদের এই অপশনটা আমরা ইউজ করতে পারবো। এখন এখানে এই যে এখানে আপনাকে আমরা যদি আদার্স ফাইল দেই, ঠিক আছে, তাহলে আমাদের কি যে ফাইলে আমাদের ভিডিওটা আছে বা যেখানে আমার আছে সেইখান থেকে সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করলে পরে আমাদের
কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে সিলেক্ট করে ওপেন হয়ে যাবে। হওয়ার পর আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের কিন্তু এখানে ভিডিওটা চলে আসবে। তখন আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপনার প্রেজেন্টেশনের মাঝে আপনি শো করতে পারবেন বা অন্য কাউকে ভিডিওটা সুন্দরভাবে দেখাইতে পারবেন। তো এভাবে আপনি আপনার আপনার প্রজেক্টের ভেতরে আপনি কোনো ভিডিওও কিন্তু দেখাইতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।